নিকলি হাওরে এসেছি, তো আপনার অনুভূতিটা কিরকম একটু বলবেন প্লিজ। আমার অনুভূতিটা হচ্ছে একবার ঠান্ডা একবার গরম, কারণ হচ্ছে আপনি বাতাসটা যদি ফিল করেন দেখবেন একটা বাতাস ঠান্ডা লাগতেছে আর একটা বাতাস গরম লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগ হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওরকে ঘিরে। সকাল 7টায় আমরা রেডি হয়ে গেলাম সকল শিক্ষকরা মিলে। এখন আমরা যাব নিকলি হাওরে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি মাধবদী শাখার পরিচালক মোহাম্মদ আব্দুল আল রুবেল স্যার ও তার সহকর্মী মিটি মিস। খুবই ভালো লাগছে স্যারদের দেখে। আসলে আমরা সবাই এখন বাস উঠবো, যেহেতু আমরা মাধবদী থেকে নিকলি যাব, একটা সময়ের ব্যাপার, তাই সকাল 7টার দিকে আমরা বাসে উঠলাম। সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীরাও রয়েছেন যারা আমাদের সাথে যাবেন। এবং দেখতে পাচ্ছেন আজিজ স্যার এবং রয়েছেন সুমন স্যার, সবাইকে একসাথে দেখে। আসলে নিকলি হাওর আমি আগেও গিয়েছিলাম একবার, এটা আমার দ্বিতীয়বার যাওয়া। আর এখন বাসে যাব সবাই। তবে অনেক ভালো লাগে যে আসলে ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর সকালের মধ্যে যে আজিজ স্যার বলছেন হাই, আমি বললাম হাই সুমন স্যার হাই। আমাদের যাতায়াত মাধ্যম হচ্ছে বাস, মনোদ্বী পরিবহন। এই মনোদ্বী পরিবহনের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মণ্ডলীরা রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি মাধবদী শাখার পরিচালক মাহমুদুল হাসান নাইম স্যার এবং মিটি মিস এবং রয়েছেন অভিভাবক সহ, এবং ওবায়দুল স্যার, ইয়ামিন স্যার সহ সবাই রয়েছেন। এবং গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমির পরিচালক মোহাম্মদ আব্দুল আল রুবেল স্যার দেখতে পাচ্ছি। খুবই ভালো মানুষ স্যার, অনেক প্রিয় মানুষ, খুবই ভ্রমণপ্রিয়। আজিজ স্যার এবং ওবায়দুল স্যার সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সবাই রয়েছেন। খুব ভালো লাগছে দেখে। আসলে সবাই একসাথে যাওয়া মজাই অন্যরকম, এবং সবাই আসলে অনেক খুশি। আসলে আপনার যত টাকা থাকে না কেন, আপনি যদি দেশ ভ্রমণ না করেন তাহলে কিছুই ভালো লাগবে না। অবশ্যই আপনাকে দেশ ভ্রমণ করতে হবে। অনেক টিচাররা কিন্তু পিছনে রয়েছেন, আর অনেকে উঠে নাই। যারা উঠে নাই তারা অবশ্যই অল্প সময় উঠে যাবেন। এখন আমাদের বাস ছাড়া হবে। মিজান স্যার, জাহিদ স্যার, সুমন স্যার তারা পিছনে বসেছেন। সকালবেলা বাস একটু যাওয়ার পর সকালে নাস্তা সবাই সেরে নিচ্ছেন। সকল শিক্ষকরা তার নিচে বসে রয়েছেন, অনেকে বাসের ভিতরে খেয়ে নিচ্ছেন। সকালের নাস্তার মেন মেনু হচ্ছে বুনা খিচুড়ি ও ডিম। আক্তার ভাই উনি পরিবেশন করে দিচ্ছেন। আসলে উনি হচ্ছেন মাধবদী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আক্তার ভাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন। দেখতে পাচ্ছেন ওয়াজুল স্যার এবং মিজান স্যার তারা খুবই খুশি। কি হাওড়ে গেছিলে কখনো? প্রথমবার না? প্রথম অভিজ্ঞতা তাই না? ওদিকে তুমি গিয়েছিলে হাওড়ে প্রথম? সকালবেলা সবাই আসলে খাওয়ার ব্যস্ত, ডিস্টার্ব না করি। সকালে নাস্তা করার পর সবাই যা যা সিটে বসে রইলেন, এবং আমি এবং তারিফ স্যার দুজনে সিটে বসে রইলাম। এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে নিকলি হাওর, অর্থাৎ কিশোরগঞ্জের উদ্দেশ্যে বাস রওনা দিল। ম্যাডাম, আমরা নিকলি হাওরে এসেছি, তো আপনার অনুভূতিটা কিরকম একটু বলবেন প্লিজ। আমার অনুভূতিটা হচ্ছে একবার ঠান্ডা একবার গরম, কারণ হচ্ছে আপনি বাতাসটা যদি ফিল করেন দেখবেন একটা বাতাস ঠান্ডা লাগতেছে আর একটা বাতাস গরম লাগতেছে। বাট আসলে অনেক সুন্দর সুন্দর পরিবেশ। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আজকে এত বেশি কনকটা রোদ না, মনে করছি আমি সকালবেলা নিয়ে আসছি রোদ হবে, ওয়েদারটা খুব সুন্দর। আজকে ওয়েদারটা আসলে সুন্দর, বেশি একটা গরম নেই বলে চলে। এবং আমরা সকাল যে একটা ভাবছি যে বৃষ্টির যে একটা ছিল প্রভাব ছিল, সেটা আসলে কাটিয়ে উঠতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সবাই যেন আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, ভ্রমণের ভিডিওটা। এবং আমার সাথে রয়েছেন গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমির ভৈরব শাখার মাহবুব স্যার, এবং রয়েছেন হিমেল স্যার। অনেক ধন্যবাদ স্যারদের যে আমাদের আসলে ট্যুরের মধ্যে আমাদের সাথে থাকার জন্যে। এবং আমাদের প্রতিষ্ঠানে রয়েছে প্রধান শিক্ষক ডিস্ট্রিক্ট 3 টিচার্স ইয়ামিন স্যার, অনেক ধন্যবাদ। আশা করি ভালো একটা সময়, ভালো একটা দিন আমরা আজকে অতিবাহিত করবো, কাটাবো ইনশাআল্লাহ। সকাল 10:30 আমরা নিকলিতে আসলাম। এখন নিকলির হাওরের নৌকায় উঠবো। তো সবাই যা যার মতো করে নৌকায় উঠে পড়েছেন। খুবই সুন্দর সকালবেলার ভিউটা। গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি মাধবদী শাখার 2 পরিচালকদ্বয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মোহাম্মদ মাহমুদুল হাসান নাইম স্যার এবং আব্দুল আল রুবেল স্যার। আজকে ট্যুরের আয়োজন করেছেন আমাদের পরিচালক মহোদয় স্যাররা। তো আসলে খুবই ভালো লাগছে সকালবেলা আসলে। এখন আমাদের নৌকা চলার পথে দেখতে পাচ্ছেন যা যার মতো সবাই বসে রয়েছেন, অনেক ছবি তুলছেন, অনেকে সুন্দরভাবে নিকলি হাওর বাংলাদেশের সুন্দর হাওরের মধ্যে একটি। এটি অবস্থিত কিশোরগঞ্জ জেলায়।
এবং কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম এবং নিকলিতে অবস্থিত এই হাওরটি। এবং দেখতে পাচ্ছেন হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন শিক্ষকরা তারা বসে রয়েছেন নৌকার উপরে, খুবই সুন্দর একটা মুহূর্ত উদযাপন করছেন। খুবই ভালো লাগছে। আসলে সবাই খুবই ব্যস্ত থাকেন, সবাই মানুষ গড়ার কারিগর, আসলে সবারই অনেক মনে ইচ্ছা থাকে যে আসলে বিভিন্ন জায়গায় যাবো, ঘুরবো। আসলে দেশ ভ্রমণ করার সুন্নত, আমাদের সবারই উচিত দেশ ভ্রমণ করা, কারণ দেশ ভ্রমণ করলে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানা যায় এবং আল্লাহ তাআলার সৌন্দর্য এবং দৃষ্টিনন্দন মুগ্ধ সব কিছু উপভোগ করা যায়। এবং এখানে বিভিন্ন স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকা সহ অভিভাবকরা সবাই উপস্থিত রয়েছেন এবং খুবই ভালো লাগছে সবাইকে দেখে এবং সবাই খুব আনন্দ উপভোগ করছেন। আর আমাদের এখন আমরা নিকলি থেকে আমরা এখন যাব মিঠামইনে। যারা এই হাওরে আসতে চান অর্থাৎ নিকলিতে আসতে চান তারা অবশ্যই ঢাকা থেকে ঢাকার বিভিন্ন যাত্রী পরিবহন বাস করে আপনারা আসতে পারেন কিশোরগঞ্জ থেকে আপনারা নিকলিতে আসবেন। ঢাকা থেকে নিকলির দূরত্ব 111 কিলোমিটার এবং ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব 104 কিলোমিটার। দেখতে পাচ্ছেন হাওরের বুকে ছোটো ছোটো নৌকা, এই নৌকা দিয়ে কিন্তু মাছ ধরে। আসলে এখন পানি আসলে দিন দিন বাড়ছে যেহেতু বর্ষা মৌসুম। আমাদের মতো অনেকে ঘুরতে এসেছেন, বিভিন্ন পর্যটকরা তারা কিন্তু হাওরের বুকে তারা খেলাধুলা করছেন, দেখতে পাচ্ছেন ফুটবল খেলছেন, খুবই ভালো লাগছে তারা ফুটবল নিয়ে এসে। এবং এখানে আসলে আপনারা অবশ্যই টাঙ্গর হাওরের কিছুটা ফিল অনুভব করতে পারবেন। বিশেষ করে এখানে হাওরের রয়েছে ছোটো ছোটো গাছপালা যেগুলো নিচে আপনি গোসল করতে পারেন এবং মনে হবে যেন টাঙ্গর হাওরে আসছেন। আসলে নিকলি এবং টাঙ্গর হাওরের কিছুটা মিল রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আমাদের নৌকা ভিড় করিয়েছে, কিন্তু এখান থেকে আমরা আসলে ব্যাক করে চলে যাব, কারণ আমাদের ইচ্ছা ছিল যে সকলে মিলে এখানে গোসল করা, কিন্তু গোসল করার মানুষ বেশি চাপ থাকায় আর করা হচ্ছে না। এখন আমরা নৌকা দিয়ে আমরা এখন যাব মিঠামইনে, অর্থাৎ মিঠামইনে নৌকার ঘাট থেকে আমরা দুপুরে লাঞ্চ করব। এখন স্যার বলছেন আক্তার বাইকে অর্থাৎ মাধবী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ আক্তার ভাইকে বলা হচ্ছে যে আমাদের পরবর্তী নির্দেশনা কি। তো আমাদের পরবর্তী নির্দেশনা হচ্ছে আমরা ঘাটে যাব, ঘাটে যাওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ করব। কথা বলতে না বলতে আমরা চলে আসলাম নিকলি থেকে মিঠামইন অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নৌকার ঘাট। এখান থেকে কিন্তু একটু সামনে 2 মিনিটের রাস্তা আব্দুল হামিদের বাসভবন, আপনার ইচ্ছা হলে যেতে পারেন। এবং রয়েছে শিক্ষকবৃন্দ এবং এখানে তারিফ সাহেব। কেমন লাগছে আজকে ভ্রমণটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজমাইন স্যার কিছু বলেন? জি স্যার, আজকে অনেক সুন্দর লাগছে আমাদের। তো চেষ্টা করবো আজকে আপনাদের যে হাওরটা রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখাবো, আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। মিঠামইন ঘাট থেকে আমরা এখন যাচ্ছি মিঠামইন বাজারে, অর্থাৎ আমরা দুপুরে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা এখন যাব সেলিম রেস্টুরেন্টে। তো আপনারা এখানে আসতে মিঠামইন ঘাট থেকে আমরা চলে আসলাম মিঠামইন বাজারে। এখন আমরা এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য সেলিম রেস্টুরেন্টে। আপনারা মিঠামইন ঘাট থেকে অটো দিয়ে আসতে পারেন, প্রতি অটো জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। আর সেলিম রেস্টুরেন্টটা আসলে অনেক জনপ্রিয়, এখানে খাবার মানও ভালো, যেহেতু পাশে হাওর থাকার কারণে কিন্তু এখানে হাওরে মাছ এবং হাঁসের মাংস খুবই সুস্বাদু এবং জনপ্রিয়। আপনারা এখানে কম মূল্যে কিন্তু খেতে পারেন, এখানে খাবার মান বেশি একটা নেই বলেই চলে, তাই খুবই মনোমুগ্ধকর সুন্দর। সবাই সুন্দরভাবে বসে রয়েছেন, দুপুরে খাবার অর্থাৎ লাঞ্চ করছেন, খুবই ভালো লাগছে সবাইকে দেখে। এবং আরেকটা কথা বলে নিই, আপনারা যখন আসবেন অবশ্যই এই সেলিম রেস্টুরেন্টে আসবেন, কারণ এখানে খাবার মান অন্যান্য হোটেলের রেস্টুরেন্টের তুলনায় কিন্তু খুবই ভালো এবং খাবারের মান ভালো এবং দামও কিন্তু কমের মধ্যে। তাই বিভিন্ন শিক্ষকরা তারা খাবার খাচ্ছেন, আমরা একটু পরে খাবো যেহেতু আমরা একটু লেট করেছি, তো সমস্যা নেই। তো আমিও দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের সাথে আরও 5-6 শিক্ষক রয়েছেন, তারাও একটু পরে বসবেন। এবং আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমার অনেক স্বপ্ন ভালো একটা ব্লগার হওয়া, তাই চেষ্টা করছি ব্লগ করার জন্য। এবং পরিচালক স্যার সবাই বসে পড়েছে, সবাইকে সাথে দেখে ভালো লাগছে। এখন আমরা এই দুপুরে লাঞ্চ করে আমরা চলে যাব সেই ভাইরাল অর্থাৎ কিশোরগঞ্জ হাওরের সেই বাইরের ব্রিজে। দেখতে পাচ্ছেন মাহবুব স্যার খাচ্ছেন। আসলে হাঁসের মাংস কালারটা খুবই সুন্দর, হাঁসের মাংস যেটা বলেছিলাম হাঁসের মাংস, এবং এখানে হাওরের মাছ খুবই সুস্বাদু। আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা খাবেন। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইনের মসজিদটি খুবই সুন্দর। এটি অবস্থিত উপজেলা ভূমি অফিস এবং এর সাথে কিন্তু রয়েছে যে আব্দুল হামিদ ফাউন্ডেশন, অর্থাৎ এর
পিছনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন রয়েছে আপনারা এখানে আসতে পারেন, যেহেতু সময় নেতা যাব না। এবং বিভিন্ন অভিভাবকরা তারা কিন্তু বলছে স্যার একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য, তাই তাদেরকে একটু ভিডিও করে দিলাম। আসলে এখন ওয়েদারটা ভালো, যখন আমরা সকালে বের হয়েছিলাম তখন আসলে ওয়েদার ভালো ছিল। আপনারা জানেন কৃষ্ণনগর বাংলাদেশের জনপ্রিয় এবং সবচেয়ে সুনামধন্য হাওর, যেটা হচ্ছে নিকলি হাওর। নিকলি হাওরের মধ্যে আমরা এসেছি, তো খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। হাওরের পানি ভরে যাচ্ছে, সুন্দর একটা পরিবেশে আপনারা অষ্টগ্রাম বা নিকলি যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আসতে পারেন, তো ভালো একটা সময় কাটতে পারবেন। কিশোরগঞ্জের নিকলি হাওর এই সেই বাইরের রাস্তার দুপাশে হাওরের পানি এবং মাঝখানে রাস্তাটি অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন চিত্র অঙ্কন করা হয়েছে। চিত্র অঙ্কনের ব্যয় করা হয়েছে 7 কোটি টাকা। এই রাস্তাটি চিত্র অঙ্কন করার জন্য কিন্তু গিনেস বুক ওয়ার্ল্ডের রেকর্ড করা হয়েছে। রাস্তাটা এত সুন্দর এবং বিকালে এখানে পর্যটকরা ভরে যান এবং অস্থির একটা ভিউ দেখতে পাবেন। আপনারা চেষ্টা করবেন বিকেলে আওয়ার জন্য। এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু বাইক দুর্ঘটনা হয়, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু অনেক মানুষ মারা যায়। এখানে বিকালবেলা আসলে সুন্দর একটা ভিউ পাবেন, ভালো একটা সময় কাটাতে পারবেন। নৌকাও না বন্ধুত্ব আমরা কোথাও থামবো না, দাঁড়াও। হাই ম্যাডাম, থ্যাংক ইউ। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাওয়ার পালা। আর আমরা এখন মিঠামইন থেকে নিকলি উদ্দেশ্যে আমরা ফিরে যাচ্ছি। তো আজকে সারাদিন আমরা ঘুরলাম, সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক ছাত্রছাত্রীরা। তো আজকে সারাদিন অনেক ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। তো আজকের ভিডিওটা, হাওরের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি করে ঘুরবেন, কারণ ঘুরলেও মন ভালো থাকে। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।